কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি। ফাইনালি আবারও আমাদের সবার প্রিয় অনিমেষ দত্ত ইজ ব্যাক। আবার প্রলয় 2 এর ট্রেলার চলে এসেছে। এই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো, আমি নিজে অনিমেষ দত্তর বিশাল বড় ফ্যান। মানে সেটা প্রলয় হতে পারে, আবার প্রলয় হতে পারে। মানে অনিমেষ দত্ত এই চরিত্রটাকে আমার দারুণ লাগে। এবার যবে থেকে এটা শুটিং শুরু হয়েছে তবে থেকে আমি অপেক্ষা করছিলাম কবে কাজটা দেখতে পাবো। ফাইনালি 27শে ফেব্রুয়ারি কাজটা আসছে। তার আগে চলে এসছে ট্রেলারটা কেমন হয়েছে? বাংলার সব থেকে বড় ওয়েব সিরিজ বললেও কিন্তু আবার প্রলয়কে ভুল বলা হবে না। তোমরা যতই সিরিজ দেখে নাও না কেন, আবার প্রলয় মানে যত ভালো সিরিজই আসুক না কেন, আবার প্রলয় এই জায়গাগুলো কেউ কোনোদিন নিতে পারবে না। আর শাশ্বত বাবু, এই ট্রেলারটা জাস্ট দেখো, এত অ্যাকশন করেছে, দুর্দান্ত। স্পেশালি আমরা বুঝতে পারছি ব্লাস্ট যে ঘটনাটা ঘটেছে আবার প্রলয়ের শেষ মুহূর্তে একটা ব্লাস্ট ঘটে নৌকাতে। এবার সেইটার পরে অনিমেষ দত্ত হাসপাতালে ভর্তি। এবার তার বউ বলছে যে না, অনিমেষ আর ডিউটি জয়েন করবে না। এবার সেখান থেকেই অনিমেষ আবারও ডিউটি জয়েন করছে। এবার ঘটনা হচ্ছে বিভিন্ন কলকাতার বুকে সোনা স্মাগলিংকে কেন্দ্র করে ডাকাতি ঘটছে, এবং যারা যারা ডাকাতির গ্যাংয়ে রয়েছে, ওম রয়েছে, শ্যাম ভট্টাচার্য রয়েছে, আরও যারা যারা রয়েছে প্রত্যেকে ডাকাতিতে সামিল। এবার এই ডাকাতির প্যাটার্নটা তারা বদলাচ্ছে এবং কিভাবে প্রতিটা জায়গাতে ডাকাতি করছে এবং একের পর এক ডাকাতি করছে এবং মার্ডার করছে। রীতিমতো একটা পার্টিকুলার শটে দেখবে একজনের গলাতে এরা চাকু চালিয়ে দিচ্ছে, অর্থাৎ তারা কিন্তু মার্ডার করছে। এবং প্রতিটা চরিত্র যেরকম লুক দেওয়া হয়েছে, সেটা শ্যাম ভট্টাচার্য সেভাবে ডায়লগ যেরকম দিচ্ছে, বা ওম সাহানি সে যেভাবে আসছে, চরিত্রটা দারুণ লাগছে। এবং এই যে একটা চেস সিকোয়েন্সগুলো ট্রেলারের মধ্যে হালকা ফুলকা দেখানো হয়েছে, সেটা ডেফিনেটলি ভালো লাগছে। সর্বোপরি ওম এবং শ্যাম, মানে তাদের দুজনের লুক ওয়াইজ বলো, তারা যেরকম ডায়লগ ডেলিভারি করছে হিন্দি বাংলা মিশিয়ে, সেটা ভালো লাগছে। ওমের একটা প্রেমের দিক দেখানো হয়েছে, সেইটা ট্রেলারের মধ্যে হালকাভাবে দেখানো হয়েছে। প্রত্যেক জিনিসকে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে। এবং এবার কিন্তু অনিমেষ দত্তর গ্যাংয়ে শুধুমাত্র আগেরবার ছিল বিতান, এবার কিন্তু আরও পুলিশ যোগ করছে, অর্থাৎ সৌরসেনীর চরিত্রটা এবার এসেছে। এবার আর একটা পুলিশ অফিসার হিসেবে আমরা রোহানকে দেখতে পাবো। এছাড়াও হ্যালো স্যার পার্থবাবুকে আমরা দেখতে পাবো। পার্থবাবু অর্থাৎ পার্থ ভৌমিকের কথা বলছি, দুর্দান্ত একজন অভিনেতা। তো পার্থবাবুকে আমরা দেখতে পাবো। বেশ ভালো ভালো কিছু অভিনেতা কিন্তু এটার মধ্যে রয়েছে। এবং ট্রেলারের মধ্যে যে সর্বোপরি অনিমেষ দত্ত ঢোকার পর যে প্রলয়টা শুরু হবে সেটা দেখার জন্য আমি এক্সাইটেড আছি। শ্রাবন্তীকে একটা ঝলক দেখানো হলো কিন্তু ট্রেলারের মধ্যে ওই গানের সিকোয়েন্সে, এবং যেরকম ডায়লগ শাশ্বতবাবু দিচ্ছেন যে হারামের ভাত খাওয়ার এবার দিন চলে গিয়েছে, এবার বেঙ্গল পুলিশের লাত খাবার সময় এসে গেছে। মানে যেরকমভাবে শাশ্বতবাবু ডায়লগগুলো দিচ্ছেন, বিজিএম, সর্বোপরি ট্রেলারটা যেভাবে কেটেছে এত স্টাইলাইজডভাবে, দেখতে প্রচণ্ড ভালো লাগছে। এবং লাস্টের ওই ডায়লগটা, যে আপনাকে দেখতে অনেকটা পার্থ পার্থ দেখতে, আর পার্থ ভৌমিকের যা রিয়াকশান, নাইবা বলি ওইটা ভিডিওতে বলা যাবে না, কিন্তু যেরকম উনি রিয়াকশানটা করলেন, মানে শেষটা লিটারালি আমি খুব হেসেছি। মানে যেরকম কমেডি, যে আপনাদের নেতাকে বলছে, আমাদের নেতা হচ্ছে পার্থ ভৌমিকের দিকে তাকে আপনার চেহারাটা না পার্থদা দেখতে, ওই সিনটা দারুণ লেগেছে। এবং আগেরবার আমরা নুসরাত ফারিয়াকে নাচ করতে দেখেছিলাম, এবার আমরা দেখতে পাবো এখানে হচ্ছে তোমার নাচ করতে শ্রাবন্তীকে। বেশ ভালো লাগছে কিন্তু ট্রেলারটা। এবং আগের বারের থেকে ভালো লাগছে যে আবার প্রলয়ের থেকে তারা স্কেলটা অনেকটা বড় করেছে, হাই অকটেন অ্যাকশন সিকোয়েন্সগুলো তারা ডিজাইন করেছে। এবং প্রতিটা সিকোয়েন্স দেখো, রাজ চক্রবর্তীর কাজ মানে একটা বড় কিছু থাকবে, একটা সেই কাজের মধ্যে একটা মেটেরিয়াল থাকবে। আর শাশ্বত বাবু সে দুর্দান্ত অ্যাকশন করেন, সেটা আমরা আবার প্রলয় দেখলেই বুঝতে পারবো। এবং এই চরিত্রটার মধ্যে আবারও সেই ক্যাওড়ামি ব্যাপারটা রয়েছে। তবে পরাণবাবু কি নেই, এটা হলো আমার একটা প্রশ্ন। কারণ আবার প্রলয় মানেই দেখো, প্রলয় যেমন শাশ্বতবাবু যারা ইনকমপ্লিট, ঠিক একইভাবে কিন্তু পরাণবাবুরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেখা যাক পরাণবাবুকে দেখানো যায় কিনা। এছাড়াও সোহিনী সেনগুপ্তর চরিত্রটাকে ফিরিয়ে আনা হয়েছে। হ্যালো বাবুকে আমরা দেখতে পাচ্ছি, মানে শাশ্বতদার স্ত্রী, মানে যারা রয়েছে প্রত্যেককে দু একটা বেশি ফিরিয়ে আনা হয়েছে। এবং একটা ফ্রেশ ব্যাপার কিন্তু রয়েছে। এছাড়াও নেতাজি যে চরিত্রটা, অর্থাৎ
মানে পলিটিক্যাল লিডার, তার চরিত্রে আমরা ফাইজ খানকে দেখতে পাচ্ছি। ফাইজ খানও কিন্তু প্রচণ্ড ভালো একজন অভিনেতা। ফাইজ খানকে কিন্তু মানে নেতার চরিত্রে নেওয়া হয়েছে। দেখা যাক কেমন হয় কাজটা। 27শে ফেব্রুয়ারি আসছে আবার প্রলয় 2। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।